প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু, চলবে বিকেল 4টা পর্যন্ত। কঠোর নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিন আজ, কবিগুরু জন্মজয়ন্তী পালনে দেশজুড়ে ভক্তদের নানা আয়োজন। বোরো মৌসুমে 32 টাকা কেজি দরে 5 লাখ টন ধান সংগ্রহ করবে সরকার, জানান খাদ্যমন্ত্রী। 31 আগস্ট পর্যন্ত চলবে কার্যক্রম। সবাইকে স্বাগত জানাচ্ছি সকালের এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম এবং শুরুতেই থাকছে উপজেলা নির্বাচনের খবর। এবার বিস্তারিত। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 8টায় শুরু হওয়া ভোট চলবে একটানা বিকেল 4টা পর্যন্ত। প্রথম ধাপের 139টি উপজেলায় ভোট গ্রহণের কথা থাকলেও জামালপুরের সরিষাবাড়ি ও কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ভোট স্থগিত করায় 137টি উপজেলায় ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন। ভোট উপলক্ষে নির্বাচনী এলাকায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন ভোটের এলাকায়। ভোটারের নিরাপত্তায় মাঠে রয়েছে 14,610 জন বিজিবি সদস্য, 41,530 জন পুলিশ। ভোট কেন্দ্রের নিরাপত্তায় ও পুলিশের 11,883 জন ভ্রাম্যমাণ টিম রয়েছে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স ও অন্যান্য দায়িত্বে রয়েছে পুলিশের 29,220 জন সদস্য। অন্যদিকে র্যাবের 2,648 জন ও আনসারের 1,59,874 জন সদস্য নিয়োজিত রয়েছেন। এদিকে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে 400 নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন, আর বিচারিক ম্যাজিস্ট্রেট রয়েছে 139 জন। নির্বাচনে আরও খবর জানাতে সিরাজগঞ্জ থেকে ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সরাসরি জিন্না ফারুক। ফারুক, এই নির্বাচন তো সকাল 8টা কিছুক্ষণ আগে শুরু হয়েছে, তো ভোট গ্রহণ তো কেমন দেখছেন এবার নির্বাচনের পরিবেশ? ভোট গ্রহণ শুরু হয়েছে প্রায় 35 মিনিট। তো আমরা দেখেছি যে বিভিন্ন ভোটাররা কিন্তু আসলে ভোট কেন্দ্রে আসতে শুরু করেছে এবং সারিবদ্ধভাবে কিন্তু তারা ভোট প্রদান শুরু করেছে। সকালে একটু বৃষ্টি থাকলেও আমরা এখন দেখছি যে আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টি আপাতত নেই। তো সেই ক্ষেত্রে ভোটারের উপস্থিতি আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। তো আজকের এই নির্বাচন যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়, এজন্য আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু আসলে লক্ষণীয়। তো আপনাকে একটু বলে রাখতে চাই যে সিরাজগঞ্জের উপজেলা পরিষদ নির্বাচনে বিজিবি 9 প্লাটুন, র্যাবের 6টি টহল টিম রয়েছে, আনসার সদস্য রয়েছে 5,000, পুলিশ সদস্য রয়েছে 1700, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে 3 জন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছে 30 জন। তো আমরা দেখছি যে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে আসলে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে লক্ষ্য করার মতো কিন্তু আসলে তারা দায়িত্ব পালন করে যাচ্ছে। অপরদিকে আমরা দেখছি যে ভোটাররা যেন সুষ্ঠু এবং নির্বিঘ্নে সুন্দর পরিবেশে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে, সেই পরিবেশ কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তৈরি করে রেখেছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনী যারা দায়িত্বরত কর্মকর্তারা আছে তাদের সাথে কথা বলে যেটা জেনেছি যে প্রতিটা কেন্দ্রে ভোট কেন্দ্রে আসলে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেক্ষেত্রে ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে এমনটা সুষ্ঠু সুন্দর পরিবেশ রয়েছে। আমরা এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তিনি যেটা জানিয়েছে যে এখন আপনাকে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু ভোটারদের দীর্ঘ সারি রয়েছে। তো বেলা বাড়ার সাথে সাথে এই ভোটারদের উপস্থিতি আরও বাড়বে। তো সিরাজগঞ্জ থেকে এই ছিল উপজেলা পরিষদ নির্বাচনের ভোটের সর্বশেষ অবস্থা। ফারুক, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী জিন্না ফারুক সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন ভোট গ্রহণের কিছুক্ষণ আগে যে ভোট গ্রহণ শুরু হয়েছে উপজেলা নির্বাচনের, সেটি বিস্তারিত তথ্য আমাদেরকে জানাচ্ছেন এই মুহূর্তের তথ্য। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। সেটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিন আজ। 1268 বঙ্গাব্দে 25 বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের এই মহিরুহ। তিনি অনন্য সব সৃষ্টি, গল্প, কবিতা, উপন্যাস, ছোট গল্প, অসংখ্য গানের মধ্য দিয়ে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে পৌঁছে দিয়েছেন সারা বিশ্বের কাছে। তার জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মা
সারদা সুন্দরী দেবী এবং বাবা বিখ্যাত জমিদার ও ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি কবিতা লেখা শুরু করেন ৮ বছর বয়সে। তার জীবদ্দশায় ও মৃত্যুর পর প্রকাশিত হয়েছে ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস, ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ নোবেল বিজয়ী এই বাঙালি সাহিত্যিককে স্মরণ করছে তার অগণিত ভক্তরা। চলতি মৌসুমে ৩২ টাকা কেজি দরে বোরো ধান সংগ্রহ করবে সরকার। কৃষকরা যেন হয়রানির শিকার না হয় সেজন্য ধান চাল কিনতে ৭,৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানালেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি জানান ৫ লাখ টন ধান সংগ্রহ করবে সরকার। এছাড়া ৪৫ টাকা দরে ১১ লাখ টন সিদ্ধ চাল এবং ৪৪ টাকা দরে কেনা হবে ১ লাখ টন আতপ চাল। কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য ধানের আর্দ্রতা পরিমাপে ময়েশ্চার মিটার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি। ঝড় বৃষ্টিতে বোরো ধানের ক্ষতি হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, এরই মধ্যে হাওরে ৯৮ থেকে ৯৯ ভাগ ধান উঠে গেছে। ১০ থেকে ১২ দিনের মধ্য দিয়ে সারা দেশের ধান উঠে যাবে বলে আশাবাদী খাদ্যমন্ত্রী। গোডাউনে ধান দিতে এসে কোনো লেবার যেন কৃষকদেরকে হয়রানি না করে এবং এই জন্য ডিসি সাহেবদেরকেও নজর রাখতে বলেছি, আমাদের কর্মকর্তাদেরকেও নজর রাখতে বলেছি, প্লাস আমরা স্পেশাল মনিটরিং করব। আবারও চলে যাচ্ছে উপজেলা নির্বাচনের খবরে। এই মুহূর্তে কুষ্টিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান রিজু। সকাল ৮টায় তো ইতিমধ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে, তো উপজেলা নির্বাচন ঘিরে নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে? মুখর উপজেলা নির্বাচন পরিষদের যে প্রথম ধাপের যে নির্বাচন সেটি কুষ্টিয়াতে দুটি উপজেলায় নির্বাচন আজকে অনুষ্ঠিত হচ্ছে। কুষ্টিয়া সদর এবং আপনার কুষ্টিয়া খোকসা উপজেলাতে নির্বাচন হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া সদরের একটি ভোট কেন্দ্রে, চাঁদ সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। আপনি যেমনটা জানতে চেয়েছিলেন যে নির্বাচনকে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে, আমরা যেটি দেখেছি যে নির্বাচন সম্পূর্ণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট পরিমাণ উপস্থিতি রয়েছে। এখানে র্যাব, পুলিশ, বিজিবি এবং আনসার সদস্যরা রয়েছেন, যাতে ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে তাদের ভোট প্রদান করতে পারেন এবং কোনো রকম যাতে বিশৃঙ্খলা না ঘটে। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে কুষ্টিয়াতে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। কুষ্টিয়া সদর যে উপজেলা রয়েছে সেখানে কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা এবং তিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান রয়েছেন এবং বাংলাদেশ গণতন্ত্র ফ্রন্টের যিনি সভাপতি রয়েছেন আল মামুন, তিনিও এখানে নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং খোকসাতে কিন্তু বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন। সেখানে স্থানীয় আওয়ামী লীগের যে প্রভাবশালী নেতারা রয়েছেন তারাও কিন্তু সেখানে প্রার্থী রয়েছেন। খোকসাতে কিন্তু আসলে নির্বাচন নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও এখানে নির্বাচনের যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট সেখানে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন এবং কোনো ধরনের যাতে আপত্তিকর ঘটনা না ঘটে সেই দিকে কিন্তু প্রশাসনের দৃষ্টি রয়েছে। আমি একটু আপনাকে জানিয়ে রাখি যে সকাল ৮টা থেকে একটানা ৪টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা দেখেছি যে সকাল থেকে ভোটাররা আসছেন এবং তাদের পছন্দের মতো প্রার্থীকে তারা ভোট প্রদান করছেন এবং এখানে কেন্দ্রে যিনি দায়িত্বরত প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি আমাকে জানিয়েছেন যে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আরও বৃদ্ধি পাবে। মুখর, এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে নির্বাচনের খবরাখবর। রিজু, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী হাসিবুর রহমান রিজু কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের প্রথম ধাপের সবশেষ খবর। আবার চলে যাচ্ছি ভিন্ন প্রসঙ্গে। বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হানুশি সিআইপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সৈনিক লীগের প্রতিটি নেতাকর্মীকে আরও উদ্যমী হতে হবে এবং সবাইকে দল ও দেশের কল্যাণে কাজ করতে হবে।
রাজধানীর কয়েকটি থানায় বঙ্গবন্ধু সৈনিক লীগের নতুন কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। রাজধানীর রামপুরা, বাড্ডা, তেজগাঁও শিল্পাঞ্চল থানার বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক কমিটির ঘোষণা উপলক্ষে এই আয়োজন। রামপুরা থানায় ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ সাইফুল ইসলামকে আহ্বায়ক করে ৩৭ সদস্যের কমিটি ঘোষণা করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। জাতির পিতা শেখ মুজিবুর রহমান তার নামে সংগঠন, মাননীয় প্রধানমন্ত্রীর অন্তরের সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগ। আমরা কিন্তু সংগঠনে যাইয়া কোনো দুর্নীতি, চাঁদাবাজি এবং নিশাখোর তাদেরকে ভালো করার জন্য এই সংগঠন, আর এলাকার গরিব মানুষের সহযোগিতার জন্য সংগঠন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিটির সভাপতি বলেন, জামাত শিবিরের ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে হবে, এদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই দেশকে যেভাবে এগিয়ে যাচ্ছে, বঙ্গবন্ধু সৈনিক লীগ এগিয়ে যাব ইনশাল্লাহ। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য বঙ্গবন্ধু সৈনিক লীগ করছি এবং করব। যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধু সৈনিক লীগকে শক্তিশালী করে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব। পরে বাড্ডা থানায় মাসুদ রানাকে আহ্বায়ক করে, খিলকেত থানায় ইঞ্জিনিয়ার মঞ্জুর আহমেদকে ও তেজগাঁ শিল্পাঞ্চলে শামসুর রহমান স্বপনকে সভাপতি করে কমিটি দেওয়া হয়। আমাদের ধর্ম হইব মানুষের সেবা, যে যেই ধর্মের হোক তাকে শ্রদ্ধা করব, মানুষকে সেবা করব। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন কোনো ধর্ম নিয়ে কথা বলতে না করছেন। আমরা চাই আমাদের আগামী দিনগুলোতে জাতির পিতার জন্য আমরা দোয়া করব। আল্লাহ, তুমি তার টঙ্গিপাড়া জন্ম দিয়েছিলে, সেই জন্য আমরা পেয়েছি। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার AK মুজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও মোহাম্মদ শহীদুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচনে আরও খবর জানাতে এই মুহূর্তে নীলফামারীর ডিমলা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশাহ ওসমানী। বাদশাহ, সব মিলিয়ে নীলফামারী এবং উত্তরবঙ্গের নির্বাচনের উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি কেমন দেখছেন? বৃহত্তর রংপুর এলাকায় কেমন পরিবেশ দেখছেন এই ভোটের? ইতিমধ্যে তো 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। মুখর আসলে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু পর্যাপ্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে আপনি জানেন যে সরকার বদ্ধপরিকর। সেক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে কিন্তু আমরা আজকে যে কেন্দ্রে এসেছি, এটা কিন্তু বাবুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ডিমলা উপজেলায়। এখানে ভোট রয়েছে প্রায় 2800 ভোট। এখানে যে এই উপজেলায় মোট ভোটার রয়েছে এখানে 2,28,000। এখানে প্রার্থী রয়েছেন 14 জন, চেয়ারম্যান প্রার্থী কিন্তু এখানে হচ্ছেন 4 জন। আমরা দেখেছি যে এখানে আইনশৃঙ্খলা পক্ষ থেকে যেটা আমাদেরকে জানানো হয়েছে, তারা যেটা বলেছেন যে এখানে শতভাগ নিরপেক্ষ ভোট করার জন্য তারা কিন্তু এখানে কাজ করছেন। সকাল থেকেই তারা মাঠে রয়েছেন। এখানে যদিও কিছু প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করছেন। অনেক প্রার্থী বলেছেন যে কেউ সিজার করে ভোট নেবেন, কেউ বলছেন একটি ভোট নিলে ওরা এখানে চেয়ারম্যান হবেন। এই কথাগুলো তাদের মাঝেই কিন্তু ভোটারদেরকে তারা উদ্বুদ্ধ করার জন্য যত কথাই বলুক, প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এখানে নিরপেক্ষ ভোট নিতে যা যা করার দরকার ওরা তাই করেছেন। যে কেন্দ্রে আমরা এসেছি, ওরা সুশৃঙ্খল পরিবেশে কিন্তু এখানে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু লোকজন আসছেন, তারা উৎসবমুখর পরিবেশে কিন্তু তারা তাদের পছন্দের প্রার্থীকে তারা কিন্তু ভোট দিচ্ছেন। যদিও অন্য প্রার্থীর বিরুদ্ধে তারা অভিযোগ করছেন, কিন্তু এখানে ভোটারদের মধ্যে কোনো শঙ্কা নেই। তারা বলছেন যে এখানে আমরা নিরপেক্ষভাবে আমরা আমাদের পছন্দের প্রার্থীকে কিন্তু আমরা ভোট দেবো। সেক্ষেত্রে আমরা শুনেছি একটু আগে একজন প্রার্থী আরেকজন প্রার্থীর বিরুদ্ধে যেমন অভিযোগ করেছেন, কিন্তু আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে দেখেছি যে তাদের অভিযোগ তাদের কাছেই, কিন্তু সরকারের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যে এখানে অনুষ্ঠিত হচ্ছে সেটি আপনারা লক্ষ্য করবেন এবং তাই করা হচ্ছে। আমরা আনসার বিডিবির সদস্য এখানে দেখেছি, আমরা পুলিশের সদস্য দেখেছি এবং স্ট্রাইকিং ফোর্স কিন্তু এখানে রয়েছে। এখানে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আমরা এখানে স্ট্যান্ড বাইয়ের পাশাপাশি আমাদের যে স্ট্রাইকিং ফোর্স রয়েছে, আমরা প্রতিটি কেন্দ্রে খোঁজ নিচ্ছি। যেহেতু এই প্রথম ধাপের এই 6ষ্ঠ উপজেলা নির্বাচন এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ইতিপূর্বে থেকে যে কাজ করেছেন সরকার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য এই ডিমলায় আজকে তারা এই প্রশাসনের পক্ষ থেকে যে পদক্ষেপ নিয়েছে, আপনারা জানেন রংপুর ডিভিশনের কিন্তু এই 58 উপজেলা আজকে 19টি
উপজেলায় কিন্তু ভোট হচ্ছে, তার মধ্যে কিন্তু নীলফামারীতে কিন্তু 2টি উপজেলায় ভোট হচ্ছে। এখানে যদিও এখানে প্রতিটি দলের পক্ষে এখানে অনেকেই কিন্তু নাম ব্যবহার না করে দাঁড়িয়েছেন, এমনটি আমরা এখানে জেনেছি। এখানে 14 জন লোক যে দাঁড়িয়েছেন, বিভিন্ন মতাদর্শের লোক রয়েছেন, তারা চাচ্ছেন তাদের গ্রহণযোগ্যতা দিয়ে, তাদের মতের লোককে দিয়ে তারা এখানে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন করবেন। অনেকে অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন, সরকারের উন্নয়ন কাণ্ডে তারা এখানে অংশগ্রহণ করবেন, সরকারের উন্নয়নকে আরও ত্বরান্বিত করবেন, এমনটি তারা বলেছেন। তবে সর্বোপরি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার যেটা আমাদেরকে জানানো হয়েছে মুখর, যে এখানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন লক্ষ্যে যে নির্বাচন কমিশন যে দায়িত্ব প্রশাসনকে দিয়েছে, সেভাবেই তারা এখানে কাজ করছে। কোন প্রার্থী কী বলেছে, কোন প্রার্থী কী হলে সেটা তাদের দেখার বিষয় নয়। এখানে নিরপেক্ষ ভোটের লক্ষ্যে যা যা করার দরকার প্রশাসনের পক্ষ থেকে তাই করা হচ্ছে। আরও একটি বিষয় বলে রাখি, আমরা অনেক কেন্দ্রে ঘুরে দেখেছি যে যদিও এখন সকালবেলা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোটার সংখ্যা আরও বাড়ছে। এখানে ভোটের কিন্তু সর্বোচ্চ নিরাপত্তার খাতিরে কিন্তু ভোটাররা আসছেন। ভোটাররাও বলছেন যে আমাদের সংখ্যাবিহীন, আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেব। মুখর। বাদশাহ, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী বাদশাহ ওসমানী রংপুর বিভাগের নীলফামারী ডিমলা থেকে আমাদেরকে জানাচ্ছিলেন ভোট গ্রহণের সবশেষ তথ্য। এই মুহূর্তে চলে যাচ্ছে আবারও ভিন্ন প্রসঙ্গে। রাজধানীর পশ্চিমাঞ্চলের মানুষের জন্য নতুন চমক নিয়ে আসছে বাংলাদেশের আধুনিক রিয়েল এস্টেট ব্যবসার আইকনিক ব্র্যান্ড রূপায়ণ সিটি। মোহাম্মদপুরে 160 ফিট সড়ক সংলগ্ন রূপায়ণ সিটি নিজস্ব তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে অত্যাধুনিক ও বিশ্বমানের শপিং মল এবং কমার্শিয়াল কমপ্লেক্স। রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের এক অভিজাত লঞ্চে এই সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়। আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে রূপায়ণ সিটির পক্ষে রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল এবং রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এ মাহবুব রহমান এবং অপরপক্ষে ইমরান হোসেন এবং ইজাবিল হোসেন ইমন চুক্তিতে সই করেন। বিস্তারিত দেখুন বাতনি বিপ্লবের রিপোর্টে। থেকেই দেশের মানুষের জীবনধারার মান উন্নয়নের সংকল্পে আধুনিক উদ্ভাবনী চিন্তাধারাকে লালন করে এগিয়ে চলছে দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি। অনন্য সেই চিন্তার ধারাবাহিকতায় রাজধানীর পশ্চিমাঞ্চলের নাগরিকদের কেনাকাটার অভিজ্ঞতাকে এক নতুন মাত্রা দিতে মোহাম্মদপুরের 160 ফিট সড়কের পাশে রূপায়ণ সিটি নির্মাণ করতে যাচ্ছে অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের শপিং মল ও কমার্শিয়াল কমপ্লেক্স। রোববার রাজধানীর গুলশানের এক অভিজাত লাউঞ্জে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে রূপায়ণ সিটির পক্ষে রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল ও রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুব রহমান এবং অপরপক্ষে ইমরান হোসেন ও ইজাবিল হোসেন ইমন চুক্তিতে স্বাক্ষর করেন। রূপায়ণ সিটির এই কালজয়ী উদ্যোগে সম্পৃক্ত হতে পেরে নিজেদের ধন্য মনে করছেন ভূমি মালিকরা। মালিকদের প্রতিনিধি ইমরান হোসেন জানান, নিরাপদ এবং বিশ্বস্ত প্রতিষ্ঠানের খোঁজে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মপরিসরে চোখ বুলিয়েছেন তিনি। সবশেষ রূপায়ণ সিটি উত্তরার নান্দনিক পরিবেশ তার স্বপ্নের সাথে মিলে গেছে। আমার সাথে মোটামুটি বাংলাদেশের যে রেপুটেড যে কোম্পানিগুলো আছে তাদের সাথে আমার যে প্লেসটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে তাদের সাথে। যখন আমি কথা বললাম, কিন্তু আসলে যখন আমি রূপায়ণ সিটির অর্গানাইজেশনের সাথে কথা বললাম এবং ওনাদের বিভিন্ন প্রজেক্ট, বিশেষ করে উত্তরাতে যে প্রজেক্টটা আছে ওইখানে যাওয়ার পরে তাদের ওইটা দেখার পরে আমার ভিতর থেকে একটা আসলে অনুভূতি জেগেছে। এ সময় রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুব রহমান বলেন, রূপায়ণ সিটি দেশের সর্বাধুনিক শপিং মল ম্যাক্সাস দ্য মল অব বাংলাদেশ নির্মাণ কাজ শুরু করেছে রূপায়ণ সিটি উত্তরাতে। তারই ধারাবাহিকতায় আরও একটি অসাধারণ শপিং মল ও কমার্শিয়াল কমপ্লেক্স নিয়ে দেশের আবাসন খাতকে এগিয়ে নিয়ে যেতে চায় রূপায়ণ সিটি। ঢাকা সিটির পশ্চিমে আপনি মোহাম্মদপুর, শ্যামলী, লালমাটিয়া একটা বিশাল জনগোষ্ঠীর বসবাস, কিন্তু আমরা দেখলাম ওখানে প্রপার কোনো শপিং মল কিংবা কমার্শিয়াল কমপ্লেক্স ওখানে গড়ে ওঠেনি, যেখানে এত বড় জনগোষ্ঠী, ইভেন কি আপনার কেরানীগঞ্জের অনেক লোকজন এখান থেকে মুভমেন্ট করে, তাদের প্রপার শপিং কিংবা এন্টারটেনমেন্ট নেসেসিটির অ্যাকচুয়ালি ফুলফিল করার মতো কোনো ধরনের স্থাপনা ওখানে কেউ করে উঠে নাই। তো ওই রেসপন্সিবিলিটির দিক থেকে চিন্তা করেই একটা বড় প্রজেক্ট হাতে নিয়েছি, যেটা মাল্টি স্টোরিড শপিং মল কাম কমার্শিয়াল কমপ্লেক্স, খুব আইকনিক একটা প্রজেক্ট আমরা ওখানে তৈরি করতে যাচ্ছি। এইটা আমাদের রূপায়ণ সিটির নেক্সট স্টেপ হতে যাচ্ছে। দেশের অর্থনৈতিক ও নাগরিক জীবনযাত্রার উন্নয়নে আরও নতুন নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে এগিয়ে চলার জন্য রূপায়ণ সিটি সর্বদা দায়িত্বশীল এবং অঙ্গীকারাবদ্ধ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রূপায়ণ সিটির ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান সাজ্জাদ হোসেন সহ অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
এবার সারা বাংলা প্রসঙ্গ। বগুড়ার শিবগঞ্জে খয়রার পুকুরে শাহ সুলতান কোল্ড স্টোরে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। অতিরিক্ত হারে ভাড়া আদায় করায় নিউ শাহ সুলতান হিমাগার 2 মালিকের প্রতারণা, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকার সাধারণ কৃষক ও আলু ব্যবসায়ী প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মিল্টন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজুর রহমান সহ আরও অনেকে। গাইবান্ধার সাগাঠায় সকল স্বাস্থ্য সহকারীদের সাথে স্বাস্থ্য কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধার সাগাঠা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে ছিলেন সাগাঠা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজিয়া আফরিন। এছাড়াও সাগাঠা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার রিয়াদ মাহমুদ। এই মতবিনিময় সভা শেষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজিয়া আফরিন গর্ভবতী নারীদের জন্য একদিনের স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করেন। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। সুপরিকল্পিত নগরায়নের মাধ্যমে একটি আধুনিক, জনকল্যাণকর এবং পরিচ্ছন্ন শহর গড়তে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ কাজ করে যাবে বলে মন্তব্য করেছেন সিডিএর নবনিযুক্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন রেজার সভাপতিত্বে এই মতবিনিময় সভায় বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আমি দুর্নীতিমুক্ত সেবামূলক চট্টগ্রামের জন্য আধুনিক কল্যাণকর একটি চট্টগ্রাম, যেটা 50 বছর পরেও একটি বাস উপযোগী চট্টগ্রাম হয়, সেটা করতে পারি। চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্সদের সংগঠন আইইবির ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রামের প্রকৌশলীরা। গতকাল নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আইইবির চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কর্মকর্তা, প্রাক্তন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইইবির চেয়ারম্যান প্রকৌশলী MA রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান প্রকৌশলী রাজীব বড়ুয়া, সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান সহ চট্টগ্রাম আইইবির অন্যান্য নেতৃবৃন্দরা। শেষ খবর সকালের এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু, চলবে বিকেল 4টা পর্যন্ত। কঠোর নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিন আজ। কবিগুরু জন্ম জয়ন্তী পালনে দেশজুড়ে ভক্তদের নানা আয়োজন। এবং বোরো মৌসুমে 32 টাকা কেজি দরে 5 লাখ টন ধান সংগ্রহ করবে সরকার, জানান খাদ্যমন্ত্রী। 31 আগস্ট পর্যন্ত চলবে কার্যক্রম। সকালের এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।